ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কর্কট রাশির জাতকাদের দুঃখের দিন শেষ হয়ে যাচ্ছে, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী 29 মার্চ শনিদেবের ঢাইয়া শেষ হয়ে যাবে, যা আপনার জীবনে যে সমস্ত সমস্যাগুলো চলছিল, আপনি আপনার সম্পর্ক ক্ষেত্রে অনেক বাধা, অনেক বাঞ্ছনা লঞ্ছনা এগুলো লক্ষ্য করেছেন, এমনকি ব্রেকআপ, সাংসারিক জীবনে অশান্তি, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, ভাই বোনদের মধ্যে সম্পর্ক খারাপ, কর্মক্ষেত্রে মনোযোগ না থাকা, কর্মের জায়গায় আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন বা কিছু অনেকভাবে নানানভাবে সমস্যার উপলব্ধি যদি হয়েছেন, সেই দুঃখ কষ্ট, সেই সমস্যা দূর হতে চলেছে। আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, সেই সঙ্গে কিছু উপাচারও আপনাদের সঙ্গে আলোচনা করব। কি কি করবেন, আর আপনার জীবনে কি কি পরিবর্তন হতে চলেছে, আপনি কি কি প্রাপ্তি করতে চলেছেন, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতকাদের জন্য। আপনি যদি অবশ্যই হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন জয় শনি মহারাজের জয়, অথবা ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আলোচনায় পর্বে যাওয়া যাক। কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব, আর আপনার রাশি থেকে এই মুহূর্তে শনিদেব অষ্টম ঘরে থাকার কারণেই কিন্তু আপনার শনিদেবের ঢাইয়া চলছে, যার কারণেই আপনারা সর্বপ্রথমত আপনার হেলথ ইস্যু লক্ষ্য করেছেন। আপনাদের ডাইজেশন মানে পেট রিলেটেড সমস্যা, বা পড়ে গিয়ে আঘাতে লাগা, চোট লাগা, এরকম কিছু সমস্যা, পায়ের সমস্যা, জয়েন্ট পেন বা হাড়ের কোনো সমস্যা, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনারা উপলব্ধি করেছেন। এটা আরও বেশি ডিপেন্ড করবে, আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনার জন্মছকে শনিদেব খারাপ অবস্থা থাকে, মানে শত্রুঘরীয় বা অন্য পাপকাত্রী হয়ে রয়েছে, এরকম যদি মানে শনিদেবের পজিশন যদি খারাপ রয়েছে, তাহলে কিন্তু এই যে গত 2.5 বছর ধরে শনিদেবের যে এই জায়গায় উপস্থিতি আপনার জীবনে নানান ধরনের সমস্যার সম্মুখীন করিয়েছে। তবে হ্যাঁ, যদি আপনার জন্মছকে শনিদেব পজিটিভ থাকে তাহলে কিন্তু আপনি এতটাও সমস্যার সম্মুখীন হবেন না, বরং অনেকটা পজিটিভ রেজাল্টই উপলব্ধি করেছেন। যদি আপনার জীবনে কেমন ঘটছে সেটা দেখে আপনারা একটা আন্দাজ করতে পারেন আপনার জন্মছকে শনির উপস্থিতি কেমন। তো কি কি সমস্যার উপলব্ধি আপনারা তো জানেনই নিশ্চয়ই, যে আপনার এই ধরনের সমস্যার উপলব্ধি হয়েছেন। তো সেই জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে চলেছেন। আপনাদের এই শারীরিক যে সমস্ত সমস্যাগুলো চলছিল, হঠাৎ ক্ষতি, হঠাৎ লস, পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এরকম ক্ষয়ক্ষতি জায়গাগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, কেউ কেউ এর মধ্যে কিছু ডিপ নলেজ নিয়েছেন, কিছু রিসার্চ সেক্টরে সফলতা পেয়েছেন, এটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল। বা যারা জ্যোতিষ, অকাল্ট বা তন্ত্রমন্ত্র এই দিকে যারা গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বা এই সময়কালটা অত্যন্ত কার্যকরী হয়েছে, বা অনেকটা ভালো কিছু শিখতে পেরেছেন। এটা কিন্তু একটা পজিটিভ দিক বলা যাবে। এর পরবর্তী যেটা, আপনার কেরিয়ারে আপনি যতটা পরিশ্রম করেছেন, আপনি যতটা বাড়িয়ে চড়িয়ে বিষয়টাকে করার চেষ্টা করেছেন, কিন্তু সেই স্বরূপ ফল আসেনি, কারণ শনিদেবের দৃষ্টি ছিল আপনার কর্মের ঘরে, যার কারণে আপনাকে দিয়ে পরিশ্রম অনেক বেশি করানো হয়েছে বা আপনি অনেক বেশি করেছেন, কিন্তু তার ফল আসেনি। কিন্তু এবার সেই সময়টা কিন্তু আপনাদের জন্য হতে চলেছে। অলরেডি হয়তো আপনাদের মধ্যে শুরু হয়ে গেছে, কারণ শনিদেব এই জায়গায় তার শেষ পর্যায়ে অবধি চলে এসছে। তো সেক্ষেত্রে আপনারা কিছুটা হলেও উন্নতি হয়তো লক্ষ্য করছেন, যদি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু তো যেটা কি, কর্মের জায়গায় পরিবর্তন থাকবে। আপনি কাজের জায়গায় আপনার রেসপন্সিবিলিটি যেটা পেয়েছিলেন, ওইখানে আপনি আপনার প্রাপ্য যেটা রয়েছে, আপনার সম্মান বলুন, টাকা পয়সা বলুন, বেতন বলুন, তো সেটা কিন্তু এবার আপনি প্রাপ্তি করতে চলেছেন। আপনার কর্মের জায়গায় যে পরিমাণ লাভের আপনি আশা করছিলেন কিন্তু হচ্ছিল না, সেই জায়গায় কিন্তু সেটা পরিবর্তন আসবে। বিশেষ করে আপনি এই পরিবর্তনটা লক্ষ্য করবেন 30 মার্চের পরে, কারণ 29 মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে নবম স্থানে চলে আসবে, আর আপনার একাদশ ঘরে দৃষ্টি রাখবে। অতএব সেই সময় আপনি কিছু কেনাকাটাতে ইন্টারেস্টেড হবেন, কিছু টাকা পয়সা লাভবান হবেন, বড় অর্থ আসার সুযোগ তৈরি করবে, আপনার আটকে থাকা কোনো ধন আপনাকে কিন্তু প্রাপ্তি করিয়ে দেবে, টাকা পয়সা কিন্তু আপনাকে প্রাপ্তি করিয়ে দেবে স্বয়ং শনিদেব। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, কি আপনার দ্বিতীয় ঘরে শনিদেবের দৃষ্টি থাকার কারণেই আপনার কথাবার্তায় কিছু একটা পরিবর্তন ছিল, মানে আপনি না চাইতেও এমন এমন জায়গায় অনেক কথা বলে দিয়েছেন, পরে সেটা নিয়ে আফসোস করছেন, এরকমটাও হয়েছে। আপনারা যদি হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। আপনার পারিবারিক পরিবেশ যে সমস্ত ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে আপনাদের মুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি এই কারণেই, এই কথাবার্তায় দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকার কারণে আপনাদের হয়তো দাঁত রিলেটেড সমস্যা বা মুখ রিলেটেড কিছু সমস্যা ও সম্মুখীন হয়েছেন। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। আর প্রেম সম্পর্কিত ব্যাপারেও কিন্তু এই জায়গা থেকে নেগেটিভই ছিল,
যার কারণে আপনাদের হয়তো কারো কারোর প্রেমে অনেক বেশি ঝগড়া অশান্তি, কারো কারোর তো ব্রেকআপ পর্যন্ত হয়ে গেছিলো। তো সেই জায়গাটায় কিছু পরিবর্তন আসবেই আসবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনাদের অর্থ সঞ্চয় ভাগ্য কিন্তু খুব ভাগটা ভালো ছিল না। আপনারা অনেকভাবে চেষ্টা তো করেছেন, কিন্তু অর্থ সঞ্চয় করা কিন্তু হয়নি। কোনো না কোনো কারণে সেটা ব্যয় বা ক্ষতি, খরচ, এরকম কিছু পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছেন। তো সেই জায়গায় পরিবর্তন থাকবে। আপনি অর্থ সঞ্চয় কিছুটা হলেও বেশ ভালো করবেন, লাভবান হতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যে কি আপনার পঞ্চম ঘরে শনিদেবের দৃষ্টি থাকার কারণেই কিন্তু আপনার প্রেম সম্পর্ক বলাটা ভুল হবে, এটা যে কোনো ধরনের সম্পর্ক, এটা মাতা পিতার সঙ্গে হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, রিলেশন সম্পর্ক হতে পারে, যে কারোর সঙ্গে সম্পর্ক যে খারাপ হয়ে যাওয়ার বিষয়টা যেটা লক্ষ্য করছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনাদের সন্তান দিক দিয়ে যে সমস্ত সমস্যাগুলো আসছিল সেগুলো অনেকটা দূর হবে। সন্তানদের দিয়ে আপনাদের যে ঝামেলা ছিল, যে অসন্তুষ্টি ভাবটা ছিল, সেটা কেটে গিয়ে একটা পজিটিভলি আসবে। পড়াশোনায় অমনোযোগী ভাব যদি আপনাদের ছিল, সেই জায়গায় পড়াশোনায় মনোযোগ অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের সুযোগ অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যারা পড়াশোনা করতে চাইছেন, উচ্চশিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যাবে। আগামী 29 মার্চের মধ্যে কিন্তু এটা আপনার জীবনে ঘটে যাবে। এমনকি আজ থেকে অলরেডি হয়তো আপনার মধ্যে সেই পজিটিভিটি এনার্জিগুলো কাজ করা শুরু করে দিয়েছে, কারণ শনিদেবের উপস্থিতি হয়ে যাবে নবম স্থানে, নবম ঘরে। সেক্ষেত্রে আপনার উচ্চশিক্ষা কিন্তু অত্যন্ত পজিটিভ। তবে হ্যাঁ, ভাগ্য রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে একটুখানি স্লো হবে, বাট আপনাকে সেইখানে ধৈর্যটা রাখতে হবে। শনিদেব আপনাকে প্রদান করবে, বাট একটু সময় নেবে, কারণ শনিদেব হচ্ছে কি স্লো প্ল্যানেট, স্লোতে কাজ করে, তাই আপনাকে ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, এরপরে যেটা গুরুত্বপূর্ণ রেজাল্টগুলো আপনার সঙ্গে ঘটে যাবে, তবে দু একটা ব্যাপার এখনও ধ্যান রাখতে হবে, যেটা হচ্ছে আপনি আপনার পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। তাদের সঙ্গে আপনি কখনোই ঝগড়া করতে যাবেন না। তাদের কোনো কথায় কোনো রকম কোনো মতামত যাওয়ার সময় একটু ভেবে চিন্তে দেবেন। তাদের হেলথের ব্যাপারে একটুখানি খেয়াল রাখবেন, কারণ শনিদেব নবম ঘরে অবস্থান করবে, এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। ধার্মিক যাত্রায় যান, ধার্মিক ক্ষেত্রে সময় কাটান, অনেকটা পজিটিভ হবে। যারা লোন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু লোনটা হয়ে যেতে পারে। 29-30 মার্চের পরে দেখবেন আপনাদের লোনের ফেসিলিটির সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখবো, যাদের প্রয়োজন নেই আপনারা লোন কিন্তু নেবেন না, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে। নাহলে কিন্তু ঋণের বোঝা বৃদ্ধি পেতে পারে, এটা একটু গুরুত্ব রাখবেন। আর যেটা হচ্ছে, আপনাদের গোপন শত্রু বৃদ্ধি পাবে, তবে সেদিকে খুব বেশি নজর না দিলেও চলবে, কারণ খুব বেশি একটা সমস্যা করতে পারবে না। কিন্তু শত্রু বাড়বে, তারা কিন্তু আপনার নিন্দা করবে, এই সমস্ত কিছু টুকিটাকি ঝামেলা বাড়াতে পারে। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আমাদের যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন কন্ট্রাক্ট সাইন হবে, নতুন ডিল হবে, সম্ভাবনা রয়েছে। খেলাধুলার জায়গায় উন্নতি থাকবে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। যারা বিশেষ করে অনলাইন কাজ করেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি আসতে চলেছে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর যেটা বললাম, সম্পর্ক ক্ষেত্রে তো উন্নতি ঘটছে, অর্থ ক্ষেত্রে উন্নতি আসবে। আপনারা কি উপাচার ফলো করবেন, যাতে বিষয়টা আপনাদের জন্য আরও বেশি খুব তাড়াতাড়ি করে পজিটিভ হয়, এবং আপনি আরও বিষয়টাকে আগামী 2.5 বছরের জন্য সুন্দর এবং ভালো করতে পারেন। যা হচ্ছে কি, আপনি অবশ্যই আপনার চন্দ্রদেব হচ্ছে আপনার রাশির অধিপতি, তাই চন্দ্রদেবের বীজ মন্ত্রটা পাঠ করবেন, কারণ চন্দ্রদেব হচ্ছে মন, আর চন্দ্রদেব প্রচুর চঞ্চলতার একটা ব্যাপার, তো সেটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন, পারলে হনুমানজির পুজোও করতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য জরুরি। আর সূর্যদেবকে অর্পণ করবেন জল, পিতলের ঘটিতে জল দিয়ে অবশ্যই প্রত্যেক দিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করে দিনটি শুরু করতে পারেন। আর পশু পাখি, গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন যতটা সম্ভব হয় আপনার দ্বারা। আপনি যত টাকা পারবেন ততটুকু দিয়ে সহায়তা করুন, অর্থ দিয়ে হোক, অন্ন দিয়ে হোক, বস্ত্র দিয়ে হোক, আপনি অবশ্যই এগুলো করুন। আপনার জীবনে অবশ্যই পজিটিভ দিক লক্ষ্য করবেন। মাইন্ডসেট পজিটিভ রাখবেন, অবশ্যই আপনাকে শনিদেব এই জায়গায় পজিটিভ রেজাল্ট দিয়ে যাবেই। যেসব সমস্যা মোটামুটি যাচ্ছিল, সেগুলো কিন্তু খুব শীঘ্রই দূর হতে লক্ষ্য করবেন। অলরেডি হয়তো আপনারা কিছুটা পজিটিভ ওয়েভস পাচ্ছেন, মানে পজিটিভ ভাব কিন্তু লক্ষ্য করতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।